আমার ভাইরা আমার বন্ধুরি আর লম্বা নয়, মূল কথা আবার ফিরে যাই, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জীবনে তো আমি কোনোদিন এইরকম স্বপ্ন দেখি নাই, এইটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা? আমার বন্ধুগণ বিবির কান্নার আওয়াজে স্বামী মহোদয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম ভেঙে যায়। ইমাম বুখারীর বাবা আমার বন্ধুগণ স্বামী হিসাবে স্ত্রীর কাঁধে আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজে সুন্দরভাবে ডেকে ডেকে বলতেছেন, বিবি হ্যাঁ বিবি তুমি আর কি হইছে, তুমি এই অবস্থায় কেন তুমি কান্নাকাটি করো? বিবি আমার মন বলতেছে আমার জানা মতে এই সময় তো পেটের ভিতরে বাচ্চাদের আকৃতি বৃদ্ধি পায়, এই সময় যখন নারীরা গর্ভবতী হয়, এই গর্ভবতী নারীদের গর্ভের বয়স যখন 7-8 মাস হয়, বাচ্চারা কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারি, মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করি, তুমি কি সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া তুমি কি সেই আক্রমণে আক্রান্ত হইয়া কান্দো নাকি? সেই ব্যথায় ব্যথিত হইয়া কান্দো নাকি গো বিবি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কন্যা গো স্বামী না, আমি ওই জন্য কান্দি না, তাইলে তুমি কেন কান্দো বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী গো আজ আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পর আমি আর ভালো থাকতে পারতেছি না, আমি নার্ভাস হয়ে গেছি, আমার কেমন জানি ডর লাগে, আমার কেমন জানি ভয় লাগে, না জানি আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মা চোখের পানি সুন্দর করে মুছে দিয়া বুকটা বুকের কাছে মাথা ঠেকাইয়া ডাক দিয়ে কয়, বিবি না না তুমি ঘাবড়ায়ো না, বিবি আমার জানা মতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খাস শাগরেদ ছাত্র আমি, তবে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই, তবে বিবি শুনিয়া নাও, শুনে না, আমি কিতাবের ইলম আমল অনুযায়ী জানতে পেরেছি, শিক্ষা দীক্ষা অনুপাতে জেনেছি, আমি মানার উপরে জেনেছি, আদম সন্তান যত স্বপ্ন দেখে স্বপ্ন হলো 3 প্রকার। বলো তো মোচাক আগত আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ স্বপ্ন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। এই 3 প্রকার স্বপ্ন মানব দেখে থাকি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে তোমার স্বপ্ন রহমানি হইতে পারে, ও বিবি তুমি ঘাবড়াইও না, স্বপ্নের ব্যাখ্যা আমার যদিও জানা নাই, তবে তোমাকে একটা গুড নিউজ দিয়ে দেই, একটা খুশ খবরিয়া দিয়ে দেই, একটা সুসংবাদ জানা দেই, আমারই হাম সব কামারি সহপাঠী, ওই একই উস্তাদের শাগরেদ, ওই একই উস্তাদের ছাত্র, আমারই ছাত্র ভাই, আমারই ছাত্র ভাই, উনি আমার সাথে লেখাপড়া করেছেন, ওনার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক। তবে বিবির আগে বলো তোমার স্বপ্নটা কেমন, কি এমন ভাবতে গিয়া তুমি কান্নাকাটিতে জড়ায় পড়েছো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? জোরে কন। 3টা। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ। শুনতেছেন আপনারা? একটা ধর্মের ক্লাস মনে করে কথা শুনে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে যে 3টা গুণের দরকার, এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর স্তর 2টা, জানা এবং মানা, এলেম এবং আমল, শিক্ষা এবং দীক্ষা। দ্বিতীয় নম্বর গুণ হলো আদর্শ।
আদর্শ কার আদর্শ মানব? উম্মতে মুহাম্মাদিগণ তারা তাদের জীবন আদর্শ একমাত্র তারা তাদের আদর্শ বাস্তবায়ন করবে যার আদর্শকে আল্লাহ পাক আমার আপনার জন্য উত্তম আদর্শ মডেল বানাইছে। অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমার আপনার জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? তিনি আমাদের নেতা, তিনি আমার আপনার বিশ্ব নেতা। এ কথা কি কোনো সন্দেহ আছে নাকি? আমার আপনার বিশ্ব নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতে মুহাম্মাদিগণ চলার মাঝে জীবনের মাপকাঠি বানিয়ে নিবেন সাহাবায়ে কেরামের জামাতকে। বলেন কাদের জামাতকে? সাহাবায়ে কেরামের জামাত। এটাকেই উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীর কারকগণ অতি সংক্ষেপে সহজে বলেছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পুরাপুরি ইস্তিকামাত থাকা, পুরাপুরি অটল থাকা, নবীর সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া, আর সাহাবায়ে কেরামের জামাতকে জীবনে চলার পথে মাপকাঠি বানায় নেওয়া। এই গেল বৈশিষ্ট্য আর আদর্শ। বাকি থাকলো আরেকটা গুণ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3 গুণের তৃতীয় নম্বর গুণ হইল উদ্দেশ্য। বলেন কি? 1 নাম্বারটা বৈশিষ্ট্য। বলেন 1 নম্বরটা, 2 নম্বর আদর্শ, 3 নম্বর উদ্দেশ্য। উদ্দেশ্যের কোনো স্তর নাই, উদ্দেশ্য একটাই। যারা মাদ্রাসায় পড়বেন আলিয়া হোক আর কওমিয়া হোক, দ্বীন শিক্ষা যারা দিবেন এবং নিবেন, মাদ্রাসায় যারা পড়বেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় যারা টাকা পয়সা নিবেন, মাদ্রাসায় যারা মহব্বত করবেন, মাদ্রাসায় যারা ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, ছেলে মেয়ে দিবেন, লেখাপড়া করাবেন, আমার বন্ধুগণ উদ্দেশ্য একটাই। সেই উদ্দেশ্যটা কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। এই একটাই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন সমাজে, তখন দেখবেন হক্কানি উলামায়ে কেরামের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আসতে পারে, ঝামেলা আসতে পারে, এমনকি তাদের উপরে সাজানো গোছানো মিথ্যা মামলাও চলে আসতে পারে। কিন্তু উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ তাদের বৈশিষ্ট্য, তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য ঠিক রাখতে যাইয়া উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, আলেম উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালা ব্যক্তিগণ, মাদ্রাসা করনেওয়ালাগণ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসায় পড়নেওয়ালাগণ, এক কথায় তারা নিশ্চিন্তেই ঘোষণাটা দিয়ে দেন, হকের উপর অটল থাকতে যাইয়া উদ্দেশ্যকে, বৈশিষ্ট্যকে, আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করতে যায় যদি আমাদের উপরে কোনো আমলা কর্তৃক হামলা হয়, ঝামেলা হয়, মামলা হয়, আমরা উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ নবুয়তের এই দায়িত্ব জিম্মাদারি পালন করতে দেয়া হামলা, মামলা, ঝামেলাকে ভয় করব না। এমনকি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী শিক্ষা দীক্ষাকে অপমান করতে দেব না। এখন জানা আছে, এরপরে মানা, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি কোন দলকে মেনশন করে, কোন ব্যক্তি কেন্দ্রিক মেনশন করে কথা বলছি না। জানা যেরকম, মানা যেরকম, ওই অনুপাতেই কথা বলছি। কে কোন দল করেন এটা জানার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন।
এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমরা মোল্লা মৌলবী মানুষ, রাজনীতিকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মুসলমান হিসাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলতে চাই, আপনার মার্কা কোনটা, আপনার দল কোনটা সেটা আপনার কাছে, কিন্তু দলের দাপটে, দলের দোহাই দিয়ে যদি মসজিদ মাদ্রাসাকে পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা থাকবে, এটাই আল্লাহর আইন, এটাই আমাদের কাছে এলেম, এটাই আমাদের কাছে আমল, এটাই আমাদের জানা, এটাই আমাদের মানা, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের দীক্ষা, এটাই আমাদের জীবন মরণ সফলতা অর্জনের পক্ষে এক নম্বর কথা। আর এটাকে যারা মানে না, আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি সম্ভবত তারা ইহুদ নাসারাদের এজেন্ডার বাস্তবায়ন করার পিছনে পাগল হয়ে গেছে। পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এটাই আল্লাহর আইন। কথা কয় না, জোরে কথা বলে। এতগুলো মানুষ মৌচাক, মধু অর্জনের এলাকা, তো কোরআনের মধু অর্জনের এলাকা আপনি আসছেন, কথা যদি আস্তে আস্তে বলেন তাতে আমি কথা বলতে পারবো না। বলেন পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন না কেন কার? মুসলমানের সন্তানদেরকে, পুরুষ সন্তানদেরকে, বালক সন্তানদেরকে একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। কথা মনে বোঝেন নাই? একবারই কাটা হয়, দ্বিতীয়বার আর কাটা ছাটা হয় না। এখন যদি কেউ কয় না না আমি উপরে উপরে থাকবো পুরুষ, ভিতরে ভিতরে কাইটা চাইটা মহিলাও, তাহলে বোঝা যাইব যে এটা আকাটার দালা। কথা দেন তো কেরা আসতে কয়, যেটা আসতে কইব মনে করবেন যে ওই গ্রুপের সমস্যায় পড়ে রয়েছে। জোরে কথা বলো, তারা খাদের দালাল, আকাটার দালা। আমি আজকে বেশি লম্বা করতে পারবো না। আমি মাওলানা তারেককে আমি আগেই বলেছিলাম যে মাগরিব থেকে আসা, কিন্তু যানজটের কারণে আমি আমার সময় মতন আসতে পারি নাই। আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাবো। তবে এর আগে একটা কথা বলে দেই, যাদেরকে আল্লাহ নারী বানাইছেন, এই নারী হওয়ার পরও যারা সুখী না, যাদেরকে আল্লাহ পুরুষ বানাইছেন, এই পুরুষ হওয়ার পরও যারা সুখী না, নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষে মৌন সমর্থন, মৌখিক সমর্থন অথবা চুপ করে সমর্থন করতেছেন, আপনাদের ভিতরে উপরটা সম্ভবত এলেম আছে, ভিতরে মুসলমান রক্ষার্থে মনে হয় আমল সহি নাই, মনে হয় আমল সহি নাই। আমগর সমাজে দেখবেন অনেক পুরুষ মহিলারা হাজারো ভালো কাম করে, এরপরও দেখবেন যে খোটা দিয়া কয়, ইনসাল করে কয় যে তোমার এই নম্বর কাম সাতার কাম আমিও পারি। আরে কথা কয় না, এরকম কয় না। পুরুষ লোকেরা দেখবেন মহিলা করে কয়, দুই চারটা পোলাপান পারছ, শ্বশুর শাশুড়ির খেদমত করা, আমার কাপড় ধুইয়া দেও, আবার একটু রান্না বান্না করো, এগুলো খুব তো কম দেখাও, সাতার কাম আমরাও পারি। আচ্ছা বলেন, এই যে কথাটা ঠেলা দিয়ে কুয়ে ফেলাইলো, কোন পুরুষ লোক কোনদিন তার গর্ভে সন্তান নিতে পারবো না? এই যে আস্তে কথা কয়, পারবো না, এটা কোনদিন সম্ভব? এক খোদাদ্রোহী, এক নাস্তিক, এইরকম ধর্ম বিরোধী হইয়া মুসলমান হওয়ার পরও আল্লাহকে সে মানে এটা মুখে মানে, অন্তরে মানে না। বউর সাথে এইরকম সব সময় পাইদামি কথাবার্তা বলে, মানে ভাইদামি কথাবার্তা বলে, ইনসাল করে কথাবার্তা বলে। বউ একদিন কাইন্দে কাইন্দে কয়, আল্লাহ যদি তোমার একদিন কোন একটা আলামত দেখাইতো তাহলে ওই দিন বুঝতা কয় দিনে কয় মাস যা। একদিনে নাস্তিকের শরীর খারাপ হয়ে গেছে, বসার থেকে দাঁড়াইছে, মাথা ঘুরাইছে, চোখে মুখে আন্দার দেয়, পরে টুরে যায়। শুনতেছেন না আপনারা? জি, বাস্তব মুখী কিছু কথা বলি, শুনে যান। আমার ভাইরা তো স্ত্রী পরামর্শ দিছে, ডাক্তারের কাছে যাও, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো কোন বড় ধরনের সমস্যা কিনা। আল্লাহর মার কথা কয় না, আল্লাহর মার দুনিয়ার ভাই। আল্লাহ ধরে না ধরলে, আর আল্লাহ যখন ধরবো এটা কিন্তু নরমাল ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বহুত শক্ত ধরা। কথা কোন ঠিক কিনা? তো
তো এই মহিলা তার স্বামীকে বলছে আপনি ডাক্তারের কাছে যান। তো স্থানীয় নির্ধারিত এলাকার ক্লিনিকে গেছেন। ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার বলছে এমন বেলায় আইছেন, নতুন করে যে কোনো পরীক্ষা দিমু আর ইমার্জেন্সি যে রিপোর্ট বাইর করব সে সময়টাও আমার নাই। তো আপনি কালকে আইছেন, আর আসার সময় এক বোতল পেশাব নিয়ে আর এক বোতল রক্ত নিয়ে আপনি কথা কিন্তু কইছে আপনি। তো বেচারা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞাসা যে কি কইলো, সময় নাই, কালকে যাবার কইছে, যাওয়ার সময় এক বোতল পেশাব আর এক বোতল রক্ত নিবার কইছে। বউ কইছে ঠিক আছে। ভাই বসেন তো, এটা দাওয়া তো তাবলীগের উসুল বিরোধী। যার ইচ্ছা হে দাঁড়ায় থেকে শুনবো, নালে গাছে উঠে শুনবো। হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা তো কম চেষ্টা করেন নাই। সুন্দর প্যান্ডেলের কাপড় বিছাইছেন, ত্রিপল বিছাইছেন, এখন যদি কেউ না বহে না বলবো কথা কয় না। আমরা কি পায়ে ধরে বহমো না? ওই পায়ে ধরে বহানোর দায়িত্ব নিয়ে আমরা আইছি না। কথা শোনেন, সময় নষ্ট করেন না। এদিক তাকান। তো এইবার পরের দিন পেশাব নিয়ে দেবের কইছে ডাক্তার, শুনতেছেন না আপনারা? ওদিক তাকায়েন না, এদিক তাকান। হেদায়েতের মালিককে ইস্তেমার মাঠে লাখ লাখ কোটি মানুষ হয়, কোনদিন তাবলীগের আমির কইছে না যে চাইপে বহে? কথা কয় না। তাবলীগের হুজুরা কোনদিন কইছে না চাইপে বহে? চরমনার ময়দানে যান, 7-8টা মাঠ হয়, কোনদিন চরমনার বিশপ কইছে না যে চাইপে বহে? এইটা একটা উসুল বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ। এই যে দাঁড়ায় ওয়াজ শুনতেছে, তাদের একটা খেয়াল এখন আইসা গেছে। এখন আপনি তারে গায়ে হাত দিয়ে কইবেন তো ভাই একটু বইলে ভালো হয়, ওর খেয়ালটা ছুটে দেব। কথা কয় না। এই জন্য এই কাজ কেউ করেন না। আল্লাহ যার কলিজার মধ্যে কোরআন হাদিসের মহব্বত পুরোপুরি ঢুকাইবো, সে দেখবেন যে আদব রক্ষা করে আর সুন্নাত রক্ষা করে আছে, এমনি বুঝা পড়বে। ঠিক কি না বলে? তো এইবার পরের দিন পেশাব নিয়ে যাইব, রাত করে বাথরুমে ঢুইকা এক বোতল বইরা পেশাব করছে। বোতল মুইসা টুইসা বাইরে, বাথরুম থেকে বাইরে বউরে দমক দিয়ে কইতেছে নেথো। তো বউ কইতেছে যে এইভাবে দমক দিয়ে পেশাবের বোতল থুইবার কইতেছে, মনে হয় এটা আমারই কোনো জিনিস, চোখে যে থুইবার কইতেছে। এটা চোখে যে থুয়ার জিনিস না, এটা তো বাইরে রাখ, দাও। তোমার কাছে আর কোনো সম্মান পাইলাম না। এরকম খেটমেটে মেজাজের পুরুষ আছে না? তো এই বিবি করছে কি, পেশাবের বোতল কইডার কোনে থুমো, ওই চকির তলে থুইছে, চকির পায়ের নগে লাগাই। রাইট করে যখন স্বামীর লেগে মশারি টাঙাইবার গেছে, তো ওই খাটের কোনাটা যখন টানাইবার গেছে, যখন পায়ের লগে গুতা লেগে মুতের বোতল কাইট হয়ে পড়ে গেছে। এই বেটি কইবেন যে সর্বনা, এ তো মুখ পড়ে গেল। আর যেই ঘুমে বিবুর দিছে, যেই ঘুমাইতেছে, এখন যদি আমি আবার ডাক দিয়ে কই ওই পেশাব করছে আবার মুইতা হ, বোতল বইরা রাহ, মেজাজ তো ভালো না, ভালো কথা কোনো সিটা যায় তো দরকার নাই, এটা তো পেশাবই তো আমি মুইতা বইরা বোতল ধুয়ে দিই। এই মহিলা করছে কি, বোতল বই পেশাব করে ধুয়ে দিছে। ট্রান্সজেন্ডার নে, শোনো, আপনারা জানেন যে আমার কাছে সবসময় লেটেস্ট খবর থাকে। আমার নাম শরীয়তপুরি। কথা কয় না। তো এইবার মরার ঘরের মরা পরের দিন সকালবেলা ফ্রেশ হইয়া নাস্তা টাস্তা খাইয়া এই পেশাবের বোতল নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বেচারা পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করিয়া একবার রিপোর্টের দিকে দেখে আর একবার মরার ঘরের মরার দিকে দেখে। তো মরাই কইবেন না যে কি হইছে, চোখ এত বড় বড় করে তাকাইছেন কে? আমারই কোনো বড় ধরনের সমস্যা না। ডাক্তার কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় আগে কোন পেশাব কার? কয় কে পেশাব আমার।
কই নাকি তো কইছি কিয়ামতের আলামত তার মানে কই আপনার পেশাব থেকে রিপোর্ট আইছে আপনার পেটে 7 মাসের বাচ্চা কয় মাসের বাচ্চা 7 মাসের বাচ্চা এইটা হইনা এই মরার ঘরে মরা আরো আধা মরা হইছে আধা মরা হইয়া কয় আল্লাহ তুই কি পুরুষও চিনোস না মহিলাও চিনোস না আমার গর্ভে সন্তান আইলো বাইরা এই কথা কইয়া সিলে কান্না হইছে এক ধরনের মনে করেন সেন্সলেস এসে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো ডাক্তারের লোকেরা সুন্দর করে নার্সটা যারা আছে তারা মাথায় পানি দিলে ডাইলা জ্ঞান ফিরে আনছে আল্লাহর মেহেরবানিতে দরাদরি করে বাইক নিছে বাইক নেওয়ার পরে বউ ডাক দিয়ে কয় কি হইছে বউ তো জানি ঘটনা কি হইবার পারে এরপর দিকে কি হইছে এত নার্ভাস হইছো কে কয় কথা কইছ না আল্লাহর গজব তোরে যে আমি ইনসাল করি এই সাতার কাম আমিও পারি দোয়া মনে কবুল হয়ে গেছে ডাক্তার কইছে আমার পেশাবের থেকে রিপোর্ট আইছে 7 মাসের বাচ্চা আমার পেটে ও নাজি রে কি করি রে এইভাবে কাঁদতেছে তো নাসি ডাক দিয়ে কয় এখনো সময় আছে তওবা করা আল্লাহ পুরুষ বানাইছে এইটাই শুকরিয়া আল্লাহ নারী বানাইছে এইটাই শুকরিয়া কাটছাট করতে চাইও না আর নারী হয়ে গেছে না না ভালো করে তওবা করব পানি নয়া ওযু করি তাই নামাজ খারাই তওবা নামাজ পড়ি তো ওযু করে যায় নামাজে খারাইছে এই যে নামাজ পড়বার নইছে নামাজ আর শেষ হয় না তো সালাম ফিরানোর পরে 15-20 মিনিট পরে বউ জিগাইতেছে কয় রাকাত হইলো ও ডাক দিয়া কয় যে আজকে আন্দা গুন্দা মারবার নইছি আজকে কোনো হিসাব রাহি নাই আল্লাহ নিতা কবুল করে মাফ করে তো বউ ডাক দিয়া কয় যে এত নামাজ পড়া না কোনা আমার কাছে এইটা তদবির আছে আমি ফু দিয়া দিলে এটা দেবগা তো যায় না আমাদের পয়সায় সিনাটা ঘুরে ডাক দিয়া কয় তাহলে ফু দিয়া দে দেরি করস কে কয় কি আর ফু দিমু কি আর তদবির ওই পেশাব আমার ওই পেশাব আমার তে আমার মুতলাইলো কেন কই যে আমি মশারি টাঙ্গা বেরদা ইয়া পড়ে গেছিল পায়ের গুতা লেগে তোমার কিল খাওয়ার ডরে আমি তোমার ডাক দেই নাই আমি এইটা ভরে থুয়ে দিছিলাম এই লোকটা ডাক দিয়া কয় যা করস আর না করস আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস আজকে আমার বিবেকের চোখ খুলে দিছস তুই 4-5টা পোলাপান পারছস তোর গর্ভ থেকে খালাস হইছে কোনদিন আমার মত মরার বাপ দরস নাই আর আমার পেটে বাচ্চা আইতেছে এই খবর পাই নাই আমি আধা মরা হয়ে গেছি গা আসলে আল্লাহটাই ঠিক পুরুষ থাকবো নারী থাকবো হিজরা থাকবো এটা নতুন করে যারা কাটছাট কইরা নবায়ন করবার চায় এরা আসলে আল্লাহর বান্দা না এরা বান্দা হইলো কৃতজ্ঞ বান্দা কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীম সম্মানিত না অসম্মানিত আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সম্মান বাড়ায় দিবে কি আরেকবার বলেন না কে বাজানো আলিফ লাম মিমের মধ্যে বরকত আছে না নাই আলিফ লাম মিম পড়লে বরকত দিবেন কে সওয়াব লিখে দিবেন কে নেকি দান করবেন কে আরেকবার বলেন নেকি দান করবেন কে হাট্টিমাটিম পড়লে কি সওয়াব হবে নাকি হাট্টিমাটিম হলো মিথ্যা কথা অনেক কবিতা আছে হাট্টিমাটিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সেই গরু কোনোদিন ডিম দেয় না এক কথা আসতে কয় গরু কোনোদিন ডিম দেয় না আমার বন্ধুগণ আমার ভাইরা বকরি কোনোদিন ডিম দেয় না যাদের মাথায় শিং আছে তারা কোনোদিন ডিম দেয় না ঠিক কিনা বলে আরে বাবা কি উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ আলিফ লাম মিম শিক্ষা দেন এই শিক্ষার পিছনে মেহনত আছে এই শিক্ষা যারা দেন যারা নেন আমার বন্ধুগণ তাদের দাম বাড়ায় দেন কে কাজী ছেলে মেয়েদেরকে আলেম বানান আন্না বানান ডক্টর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বাধা নাই এরে বন্ধু
ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দেন, এদের কবিতাটা শিখিয়ে দেন। পড়ব না মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো যেবার। আরে আপনারা কি হাটি মাটির পক্ষে নাকি? আলিফ লাম মিমের পক্ষে কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু মুট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ফুলের মতন আঙ্গুলগুলো সরান। এবার বেহেশতের বাগান সাজানোর জন্য একটু ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম নাড়া সারা দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, এবার আওয়াজ দিয়ে বলেন মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। হইল না, আওয়াজ হইল না। আবার মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। মাশাআল্লাহ, সওয়াব হবে, বাবা মার কবর আযাব আল্লাহ maaf করে দিবে। বলেন না মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। আবার মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। মিম মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। ঠিক কিনা বলেন? মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার, মাগোই আমি পড়ব আবার জি মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়ব যেবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার জিম, মাগোই আমি পড়ব না, এরা হাটি মাটি টিম মাদ্রাসাতে শিখবো যেবার। বলেন না মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম মিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আরে বন্ধুরে ভাইরা আমার, পর্দার মা বোনেরা, ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তানাদি গর্ভে আসার পর বাবা আর মা যদি নিয়ত করে, যদি হক দোয়া করে, আমি আমার সন্তানদেরকে আলিফ লাম মিম শিখাবো, আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। কেমন করে বাবা মার দাম বেড়ে যায়? কোন মায়ের সন্তানেরা গো আজকে পাগড়ি নিবেন হেফজ শেষ করার ফলে সিনার মধ্যে 30 পারা কোরআন ধারণ করেছে। আমার বন্ধুগণ, সে বাপ মা দেখেন কত বড় ভাগ্যবান। লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমদের শরণার্থী, আমার বন্ধুগণ আলেমদের শরণাপন্ন হই। আপনারা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপ আকারে ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনায় দিই। দেখবেন আলিফ লাম মিম পড়ানেওয়ালা মা বাবার দাম কেমন বেড়ে যায়। মায়ের মায়ের করার বরকতে আল্লাহ মা বাবার দাম কেমন বাড়ায় দেয়। এই দুনিয়ায় যত আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন, আমার বন্ধুদের নাম শোনা জানা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শোনা এবং জানা আছে। আমার বন্ধুগণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আর নাম শোনা আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর নাম শোনা আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাজান আর নাম শোনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। বাজানো আমি যদি ধারাবাহিকভাবে শুধু ইমামদের নামই বলি না কেন,
আইম্মায়ে মুজতাহিদগণদের নাম যদি আমি বলি গোটারা আইম্মায়ে মুজতাহিদগণদের নাম বলা শেষ হবে না, এত পরিমাণ আইম্মায়ে মুজতাহিদগণ আছেন। এর মধ্যে অন্যতম একজন মুসাল্লাম বুজুর্গ আমার ভাইরা আমার বাবাদিরা, যার চেহারার সাথে নবীজির চেহারার মিল ছিল, যার শরীরের কালারের সাথে আমার বন্ধুগণ ওই ইমামের সৌন্দর্যের মিল ছিল, যার দাড়ির সাথে নবীজির দাড়ির মিল ছিল, যার কপালের সাথে আমার নবীজির কপালের মিল ছিল। শুধু তাই নয়, তার নামের সাথে আমার নবীজির নামের সাথে তার নাম মিলে গিয়েছিল। বাজানো আলেমরা জানতে পেরেছে নাম অন্য কোন ইমাম নন, তিনার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ও বাজার, তিনি বুখারী শরীফের কিতাবের মুসান্নিফ, যিনি সহিহুল বুখারী হাদিসের কিতাবের লেখক। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায় ইমাম বুখারী এখনো দুনিয়া আসেন নাই। বাজান মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি। অগরাজশাহী বিভাগের সন্তানেরা, অগরমপুর বিভাগের মা বোনেরা, আমার বাবাইরা, তোমরা তো আমার পুরনো শ্রোতা, আমিও তো তোমাদের পুরনো মানুষ। তোমরা আমাকে ভালো করে চেনো। আমার সুর ঝংকার, আমার কাব্য কবিতার অলংকার, আমি করি না কখনো অহংকার। এটা আমার আল্লাহ তাআলার দান। আমার আল্লাহ পাহারাদারি দায়িত্ব পালন করে এটাকে রক্ষা করেছেন। তাই বলি বাজানো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে থাকার বয়স চলতেছিল, অর্থাৎ মা জননীর বাচ্চা পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাজানো এই 7-8 মাস অন্তকালীন অন্তঃসত্ত্বা মা জননী গর্ভধারিণী মা পেটে বাচ্চা নিয়ে শয়ন কক্ষে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইতে গেল, ইমাম বুখারীর বাবাও ঘুমায়, ইমাম বুখারীর মা ঘুমায়। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা থেকে উঠিয়া আমার বন্ধুগণ একটা হাত পেটের উপর রাখিয়া আর এক হাত দিয়া চোখের পানি ফেলিয়া চোখের পানি মুছে আর কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আমার দয়ার আল্লাহ, এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? এই স্বপ্নটা আমি জীবনে দেখি নাই। এই স্বপ্নটা দেখার কারণে মনে হয় আমার কোনো ক্ষতি হবে। আল্লাহ কষ্ট দিলে আমারে দাও, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আরে বন্ধু, তুমি আমি দুনিয়ার প্রলোভনে পড়িয়া অনেক সময় বাবা মাকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমার আমার মা বাবা আমার বন্ধুগণ হাজারো বিপদে পড়ল, কিন্তু তোমার আমার ত্যাগ করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? কত কষ্ট করলো মা বাবা মদের লাগি নিজ নিজ সংসারে, এখন কেমন জানি আসি তিনারা তাহাদের কবরে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ দোয়া করি মরিয়া গেছে যাহাদের বাপ আর মা, আল্লাহ দোয়া করি মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে
সন্তানদের দোয়ার বরকতে মাফ করিয়া দাও তাদের কবরের আযাব। একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। আল্লাহর শিখিয়ে দেওয়া অন্তরাত্মায় মা বাবার দরদে দরদি সন্তান হইয়া একটু পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গর্বের উপর হাত রাখিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, কি স্বপ্ন আমি দেখলাম। আল্লাহ, স্বপ্ন তো আমি জীবনেও দেখিনি। আল্লাহ, ও আল্লাহ, এই স্বপ্নটা দেখার পর আমার ভালো লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ বসলো না বসলো সেদিকে খেয়াল করবেন না। এর বাবা, আমার বন্ধুগণ, জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি, কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কার কখন মত হবে আমার বন্ধুগণ আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এজন্য যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। এই চিন্তা নিজে করি বন্ধু, কারো চিন্তা করার কোনো দরকার নেই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সে নিজের চিনল। ওলি আল্লাহগণ বলেন, নবীর কথা নকল করে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সে নিজের চিনল, সে আমার আল্লাহরে চিনল। সে নিজেকে চিনে নাই, সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য বাজান নিজের চিন্তা নিজে করি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি বাংলার বাঁশি হয়ে গেছে। বাজানো আজ যখন বাসা থেকে বের হব, মেয়েটা আমার কত সুন্দর করে বুকের কাছে মাথাটা নিয়ে আমার বন্ধুগণ কপালে আদ্রভাবে চুমা দিয়া গালে মুখে হাত দিয়ে বললেন, আব্বু আজকে তুমি আসবা কয়টা বাজে? আমি ডাক দিয়ে বললাম, কেন রে মা? মেয়েটা আমার ডাক দিয়ে বললেন, বাবা গো, তুমি যতক্ষণ বাড়িতে না আসো ততক্ষণ আমার ভাল লাগে না, ঘর কেমন জানি খালি খালি লাগে। ছেলেটাও আবার ঘুরিয়া ডাক দিয়ে বললেন, আব্বু, ওই আব্বু, তুমি যখনই আসো না কেন আমরা দুই ভাই বোন তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসার পর একসাথে খানা খাবো, তোমার গলা ধরে ধরে এরপরে ঘুমাবো। ডাক দিয়ে বললাম, ঠিক আছে, অপেক্ষায় থাইকো, বেশি রাত হয়ে গেলে ঘুমিয়ে যাই। ডাক দিয়ে বলতেছে, রাত্র বেশি কর কম আব্বু গো, তোমার উপরে কিন্তু আমরা থাকবো। বাজান, এমনও হইতে পারে ছেলে মেয়ে আমার অপেক্ষায় আছে, আমাদের আব্বা যাবে। বাজান, এমনও তো হইতে পারে এই গাজীপুরের জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের শরীয়তপুরের হায়াত নামক বাতি নিভিয়ে যাইতে পারে, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি রে। আমার মৃত দেহ দেখিয়া, আমার নাকে মুখে তুলা দেখিয়া, আমার বন্ধুগণ আমার দেহ কাপড় দিয়া ঢাকা দেখিয়া আমার ছেলে হয়তো চিল্লে বলবে, আম্মু আব্বু দি কোন কথা বলে না, আব্বু দি এখন কোন নড়াচড়া করে না। বাজান, ওই জন্য দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলো, যাদের কথাটা বিশ্বাস হয় জোরে বলো, কথাটা ঠিক না বেঠি? এই দুনিয়া কিন্তু চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ কে কখন চলে যায় কারো কিন্তু নাই জানা। আবার আরেকটা কথা শরণার্থী বলে দিতে চাই, কবর কিন্তু বেঈমানদের জন্য ভালো জায়গা নয়, কবর কিন্তু বেআমলদের জন্য ভালো জায়গা নয়। এই কবরটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমল দিয়া সাজাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন জায়গা ভালো নয়, কবর
এটা বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আবার কবর জায়গা ভালো ভালো, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর। এতগুলো মানুষ, আমার মনে হয় অনেকে ভাবছেন যে কার কোন মরণ, আমি এত তাড়াতাড়ি মরব না, এটা কারো আছে না জানা? আমি অনেকদিন পর আসছি, আমি এখন এদিকে আসাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। শুধু আসছি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার জন্য। কালিয়াকরের মানুষ আমাকে, সে আমি যখন ছোট তখন থেকে আমাকে ভালোবাসে। কথা কোন ঠিক কি না? এই জন্য বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলতেছি। আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, কবর জায়গা ভালো নয়, কবর কবর, আবার কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে, দেন তো কেরাই খুলে না, যেটা জবান খুলবে না মনে করবেন মিতে ভেজাল আছে। এনে আইসা দরবেশগিরি করলে হবো না, এনে মুখ খোলা লাগবে, এনে ওয়াজ করবার আইছি, কথা কয় না, জোরে কথা কন ঠিক কি না? জবান খুলে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর কবর। এই তো মাশাআল্লাহ, চাবি না জুড়ে লিখি পাম বারে না, জোরে কবর জায়গা ভালো নয়, কবর কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর কবর। বলেন বলো, কবর জায়গা ভালো নাই, কবর কবর। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর কবর। বলেন কবর জায়গা ভালো নয়, কবর কবর। আরো জোরে, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি মেলা। কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা দিবি আখিরি গোসল, আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। বলেন না, কি খারাপ লাগতেছে না? বুড়ো হয়ে গেছি না, কথা কয় না, কথা কয় না, কথাও কষ্ট না, বোঝা যান না। হ্যাঁ, পুরান চাউল পাতে পারে, এটা মনে রাখো বাবু। আর উস্তাদের মেয়ে শেষ রাইতে কথা কম না, কে যারা বলেন ঠিক কিনা? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা, সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা। কেউ বা দিবি
আখিরি গোসল কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে আবার আতরদানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া পানি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন না জায়গা ভালো নয় কবর কবর জবান খোলেন জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর কবর নারে তাকবীর লিল্লাহি তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরি আর মূল কথা আবার ফিরে যাই গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আমার জীবনে তো আমি কোনোদিন এইরকম স্বপ্ন দেখি নাই এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা আমার বন্ধুগণ বিবির কান্নার আওয়াজে স্বামী মহোদয়ের ঘুম ভেঙে যায় অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম ভেঙে যায় ইমাম বুখারীর বাবা আমার বন্ধুগণ স্বামী হিসাবে স্ত্রীর কাঁধে আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজে সুন্দরভাবে ডাকি ডেকে ডেকে বলতেছেন বিবি হে বিবি তুমি আর কি হইছে তুমি এই অবস্থায় কেন তুমি কান্নাকাটি করো বিবি আমার মন বলতেছে আমার জানা মতে এই সময় তো পেটের ভিতরে বাচ্চাদের আকৃতি বৃদ্ধি পায় এই সময় যখন নারীরা গর্ভবতী হয় এই গর্ভবতী নারীদের গর্ভের বয়স যখন 7-8 মাস হয় বাচ্চারা কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারি মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করি তুমি কি সেই আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া তুমি কি সেই আক্রমণে আক্রান্ত হইয়া কান্দো নাকি সেই ব্যথায় ব্যথিত হইয়া কান্দো নাকি গো বিবি ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কন্যা গো স্বামী না আমি ওই জন্য কান্দি না তাইলে তুমি কেন কান্দো বলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন স্বামী গো আজ আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা দেখার পর আমি আর ভালো থাকতে পারতেছি না আমি নার্ভাস হয়ে গেছি আমার কেমন জানি ডর লাগে আমার কেমন জানি ভয় লাগে না জানি আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায় ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মা চোখের পানি সুন্দর করে মুছে দিয়া বুকটা বুকের কাছে মাথা ঠেকাইয়া ডাক দিয়ে কয় বিবি না না তুমি ঘাবড়ায়ো না বিবি আমার জানা মতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খাস শাগরেদ ছাত্র আমি তবে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই তবে বিবি শুনিয়া নাও শুনে না আমি কিতাবের ইলম আমল অনুযায়ী জানতে পেরেছি শিক্ষা দীক্ষা অনুপাতে জেনেছি আমি মানার উপরে জেনেছি আদম সন্তান যত স্বপ্ন দেখে স্বপ্ন হলো 3 প্রকার বলো তো মোচাক আগত আমার বাপ ভাইরা আমার বন্ধুগণ স্বপ্ন কয় প্রকার আবার বলেন কয় প্রকার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন স্বপ্ন হলো 3 প্রকার নাম্বার 1 স্বপ্নে রহমানি নাম্বার 2 স্বপ্নে শয়তানি নাম্বার 3 স্বপ্নে খেয়ালি এই 3 প্রকার স্বপ্ন মানব দেখে থাকি ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন বিবি রে তোমার স্বপ্ন রহমানি হইতে পারে ও বিবি তুমি ঘাবড়াইও না স্বপ্নের ব্যাখ্যা আমার যদিও জানা নাই তবে তোমাকে একটা গুড নিউজ দিয়ে দেই একটা খুশ খবর দিয়ে দেই একটা সুসংবাদ জানা দেই আমারই হাম সবক আমারই সহপাঠী ওই একই উস্তাদের শাগরেদ ওই একই উস্তাদের ছাত্র আমারই ছাত্র ভাই উনি আমার সাথে লেখাপড়া করেছেন ওনার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক তবে বিবির আগে বলো তোমার স্বপ্নটা কেমন কি এমন
ভাব দেখিয়া তুমি কান্নাকাটিতে জড়ে পড়েছো। বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, উপরে উঠতে 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 আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে যায়, আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে গেছে, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না। এই স্টেজে বারবার ওটা শোনারা বন্ধ করিস তো, দাবত দুবুর করতেছে, কষ্ট হইতেছে। ছাত্ররা উড়াউড়ি বেশ কম করবা। আমার বন্ধুগণ আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন বিবি রে তুমি ঘাবড়ায়ো না, একটু পরে ফজর আযান দিবে, আমি ফজরের নামাজ আনতে আমার ওই হামসফর দুস্থ বুজুর্গের কাছে আমি যাব, যাইয়া তোমার স্বপ্নের কথা আমি বলবো, তুমি স্বপ্ন দেখতে পেয়েছ তোমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, আমি এটা জেনে দেখবো ভালো না মন্দ। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর বাবার হাত ধরিয়া কান্দার বলে ওগো স্বামী আপনি যেহেতু সন্তানের পিতা আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করবেন আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়, কারণ আমি আমার এই বাচ্চাটার জন্য অনেক মানত করেছি, এই বাচ্চাটার জন্য আমি নফল রোজা রাখি, আমি এই বাচ্চাটার জন্য অনেক অনেক নফল নামাজের রাকাত আদায় করি। ভাই গো যার মা বাপ দুনিয়ায় নাই সে জানে তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাই রাজার বাবা দুনিয়া নাই তার মতো বড় ভাবি আর কেউ নাই। এ গাজীপুর কালিয়াকর মৌচাক শফিপুর পল্লী বিদ্যুৎ এলাকার বাবাইরা ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত এখানে কর্মব্যস্ত বসবাসরত আমার বাবাইরা, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পূর্ব থেকে চিনেন, আমি আমার জিনা জানা মানুষদের সম্মুখে বসে বলি বাবাজি প্রায় বলে থাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও বাজান তার মা বাপ মরিয়া গেছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে, আজকে তোমার আমার দাদার বাবা বেঁচে আছে, আজকে তোমার আমার দাদার মা বেঁচে আছে, এইরকম মাদ্রাসায় তোমরা আসা যাওয়া করবা লিল্লাহ বলি চালিত যে সমস্ত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসায় খবর নিয়ে দেখবা অনেক তোলাবা আজিজদের বাপ আছে মা নাই, আবার অনেক তোলাবা আজিজদের বাপ আছে মা নাই, বাপ নাই মা আছে। আমার বন্ধুগণ আবার অনেক ছেলে এরকম আছে মাও নাই বাবাও নাই, এদের সাথে মাঝে মধ্যে একটু খানা খাইবা, এদের সাথে সম্পর্ক করবা, এদের অন্তরের খবর জেনে দেখবা বাপ হারায় কি পরিমাণ বেদনা লালন পালন করে, বাপ হারায় কি পরিমাণ যন্ত্রণা তার অন্তরে সে পোহাইতেছে। একটু বাদাম টাচ দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই 2 মিনিটে, আমি প্রায় বয়ানের কথাটা বলে থাকি, ইন্টারনেট থেকে আপনারা শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজকে আমি প্রেজেন্ট উপস্থিত এই কথাটা বলছি বাবা, অন্য কোনো জায়গার কথা নয়, আমি আমার মাদ্রাসার কথাটাই বলে দিই বাবা। আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ও বাজান নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো দেখতে লাগতেছে ছিল খেলার দৃশ্যটা। আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আমি দেখতে 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 মাদ্রাসার মেন গেটের দিকে গেলাম, লক্ষ্য করে শুনবেন বাবা, প্লিজ এদিক সেদিক খেয়াল দিবেন না, নড়াচড়াও কেউ করবেন না বাবা, আমি আর হালকা অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব বাবাজি। যখন আমি মাদ্রাসার মেন গেটের দিকে লক্ষ্য করলাম, নজর করিয়া দেখি একজন বাবা হাতের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট আর চানাচুর নিয়া, আবার দুইটা করে মালটা আপেল বেদানা কমলা নিয়া থোড়া আঙ্গুর নিয়া
আমার বন্ধুগণ ছেলেটার অপেক্ষায় দাঁড়ায় আছে। কোন সন্তানের বাবা মার জানা নাই, আমার বন্ধুগণ আমার চেনাও নাই। ও বাগান ছাত্ররা খেলতে খেলতে হঠাৎ করে দেখতেছি একটা ছাত্র নিজের গায়ের ধুলাবালি ঝাড়তেছে, মাথা টুপি বাঁকা সোজা করতেছি, আর গায়ের গেঞ্জিটা ঘামে পানিতে ভিজে আছে। ও বাজানো পাশের ছাত্ররা যখনই ছেলেটা খেলা বন্ধ করলো, ওই ছাত্রটা ডাক দিয়ে বলে মাশাআল্লাহ, ব্যাপার কি তুই খেলা বন্ধ করে দিলি, আজকে কি আর তুই খেলবি না? মাশাআল্লাহ কান্না কান্না বাবনিয়া কই আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমার আব্বা 2-3 মাস পরে আসে, আমি আমার আব্বার কাছে যাই, আব্বা গেটের বাইরে দাঁড়ায় আছে। বাজানো দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল। আরে বাবার মায়া মহব্বতের পক্ষে সন্তানের কি দৌড়। ও বাজানো এই ছেলেটা এই ঘামের ভিজা পানিতে গেঞ্জি নিয়া আমার বন্ধুগণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা জড়ায় দিয়া দৌড় মারিয়া ছুটলো যখন বাবার পানি। যুবক আমি তুই কোন বাপের বুড়া কুয়া গালি দেই, একটু তুই খেয়াল করে দেখ এই বাবা ওই ছাত্রটার, ওই বাচ্চাটার, ওই ছেলেটার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত কাপড় চোপড়ের দিকে তাকাইলেন না। সন্তানটার দুর্মারা দেখিয়া, বাবার পানি তুলে চলা দেখিয়া বাপটা আস্তে করে নিজের হাতের টুকরাগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে আয় বাবা, আয় বাবা তুই আমার বুকে আয়। আমি দেখতেছি কত সুন্দর দৃশ্য রে বন্ধু। আমার ভাইরা ছেলেটা কাছে যাইয়া বাবার একটা সালাম দিল, এরপরে বাবা মুসাফা করলেন, এরপরে ছেলে দুই পিতা পুত্র মুআনাকা করলেন। এক পর্যায়ে দেখতে পারি জোর করে, অনেক কষ্ট করে, অনেক জোরে এই ছেলেটার কপালে শক্তভাবে একটা চুমা দিয়ে দিল বাবা। ছেলেটাও বাবার কপালে চুমা দিয়ে কই আব্বু তুমি কেমন আছো, বাড়িতে কেমন আছে, ভাইয়া আপু কেমন আছি। পিতা পুত্রের আব্বু ডাকটা আদর দৃশ্যটা ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল রে বাবা। ওই একই বারান্দায়, যেই বারান্দায় দাঁড়ায় 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 বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক দূরে আমার বন্ধুগণ আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না এই ছেলের বাপ নাই। এই ছেলেটা গ্রিল দরিয়া বাবার আদর করার দৃশ্য দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? ছেলেটার কাছে গেলাম, ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম বাবা, ও বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন? ও বাজান কি গুনাহ করেছি, গুনার কারণে কলবে ময়লা দাগ পড়ে গেছে। হাকিকতা নে কথা চোখের পানি বাপ মার দরদও পড়তে চায় না। বাইরে আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আর যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। আরে যুবক দেখ দেখ আমার জানা নাই কার বাবা আছে বানাই, আমার জানা নাই কার মা আছে বাবা নাই, আবার কার জানি মাও নেই বাবাও নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বেটা বেটি রে মা ফেলে গেলি আমাকে তুমি একটু কাঁদবি না বাবা? ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নার সিলাই বাপ মার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাজানো যার অন্তরে বাপ মার দরদ আছে, বাপ মার কবর আযাব মাফ করার আশায়, আল্লাহর দয়া পাওয়ার আশায় মায়া লাগাইয়া অন্তরাত্মায় বাপ মার প্রেম নিয়ে আওয়াজ করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না বাপ মার সন্তানেরা, বলেন না আল্লাহ।
আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। বাঁধানো কেউ কারো দিকে তাকায়েন না, নিজে নিয়ে নিজে চিন্তা করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক বৃদ্ধ চোখের পানি ছেড়ে কেঁদে থাকতেছেন, অনেক আলেমরাও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন না, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবেন। এই পাগলকে অবহেলা করবেন না। ও বাজান, যে দুইটা হাত দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, এই দোয়ার কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব। গোটা রমজান মাস আমি মক্কা মদিনায় থাকবো, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার ভাইরা, আমি জানি না কার মা অসুস্থ শুয়ে বিছানায় পড়ে রয়েছে, কার বাবা হাসপাতাল ক্লিনিকের বেডে বিছানায় রুগিয়ে পড়ে রয়েছে। একটু খেয়াল করিয়া শোনো বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মায়া মায়া আবার একটা ডাক্তার না, বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, দেন না, কেউ জবাব বন্ধ রাখেন না, বলেন না আল্লাহ। কান্না না আসলো আপনার বান ধরবে। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। মাঝখানে মধ্যে কেউ ডুববেন না। আমার বন্ধুগণ, একটা হালত পয়দা হয়ে গেছে, প্রত্যেকের অন্তরে কেমন জানি আল্লাহ রাসূল মা বাবার মহব্বত ঢুকে গেছে। বাজানো আমি যেদিক দেখতেছি সেদিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজানো আমার নাকে আমি কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। এ বাজানদার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত নাই। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, আজকে তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, এই ভাইয়ারা পারা দূর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর, আমার আব্বু এইরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বা আমার হুজুরদের কাছে বলিয়া বাজারে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। হুজুর, তাই আমি মনে মনে ভাবিয়া ভাবিয়া আব্বুর জন্য কান্দি আর আল্লাহকে বলি, আল্লাহ আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার আব্বুর চুমা পাবো না? ভাইয়া, লম্বা করার কোন সুযোগ নাই। কাজে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাপ পড়িয়া গেলেই বুঝতে পারবো কত বড় নিয়ামত তোমার আমার জন্ম মা বাপ ছিল। আমার ভাইরা, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি বাবা হইয়া আমার ছেলে, আমার এই সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, স্বপ্নের ব্যাখ্যা যেন মন্দ না হয়। ডাক দিয়ে বলে, বিবি আর দুর্বল হইও না, আর তুমি চিন্তা করিও না। ফজর নামাজের পর আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করব, ইমাম মহোদয়, ও মেরা দোস্ত বুজুর্গ মুহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। ও দোস্ত মুহতারাম বুজুর্গ, বলো স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ? আমার ভাইরা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে যখন মুয়াজ্জিনের মাধ্যমে ফজর আযান হইল, আমার ভাইরা ফজর আযান দেওয়ার পর ইমাম বুখারীর বাবা তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া মামুলাত শেষ করিয়া মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ছুটে চলল। নামাজ পড়তে ইমাম সাহেবের কাছে যাইয়া আজমতের সাথে আদব রক্ষা কইরা বসিয়া ইমাম বুখারীর বাবা আস্তে করে যে ডাক দিয়ে কয়, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর বিবির আর ভাল লাগে না, বিবি খুব ভয় পাইতেছে। বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ একটু যদি জানাইতা। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মেরা দোস্ত বুজুর্গ মুহতারাম, আগে বলো তোমার বিবি কি স্বপ্ন দেখছে? স্বপ্নটা শুনিয়া তো আমি ব্যাখ্যাটা করব। ডাক দিয়ে বলে, আমার বিবি দেখেছে, আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে গত রাতে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুগণ ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপের হাতটা টান দিয়া ধরল, বুকের সাথে জড়ায় দইরা কপালে একটা চুমা দিয়া ইমাম সাহেব হুজুর হাত
হাতটা বাড়ায় দেখ দিয়ে বলে দোস্ত মুহতারাম বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ পরে বলবো, তবে এর আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন আল্লাহ পাক যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয় আপনি আমারে ছুঁয়া জান্নাতে যাবেন না। আর একটু করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাইয়া আমি চাইলাম স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ জানতে, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা না বুঝি না, তুমি আমার হাতে হাত রেখে উল্টা ওয়াদা চাইতেছো আল্লাহ যদি জান্নাত দেয় আমি যেন তোমার জান্নাতে নিয়ে যাই। এর কারণ কি? এবার বাজার মুসাল্লাম দোস্ত বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন ও সন্তানের পিতা তুমি আমার হামসাবু, তোমার উস্তাদের নাম তোমার শায়েখের নাম, আমার উস্তাদের নাম আমার শায়েখের নাম একই নাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। শুনিয়ে নাও দোস্ত, ও আল্লাহর বান্দা আমার দিন বলে তোমার গর্বে একটা উন্নত মানের দামি নুরানি সন্তান তোমাদের ফ্যামিলিতে আল্লাহ দিয়ে দিয়েছে। তার আলামত হইল ইতিপূর্বে তুমি আমার পিছনে নামাজ আদায় করেছো, এত সুন্দর নূরে মুহাম্মদী তোমার কপালে চমকাইতে দেখি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ। শুধু মাদ্রাসার মহব্বতে আমি সময়টা দিতেছি, চলবে কি চলবে না বলেন, চলবে কি চলবে না? তাহলে আওয়াজ দিয়ে শয়তানের মাসনাদ আবার কাঁপায় তুলেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে তোমার কপালে আমি মুহাম্মাদি নূর দেখতে পাইলাম, এত সুন্দর নূর ইতিপূর্বে আর কখনো কোনদিন দেখি নাই। তাই আমার মন বলে তোমার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন এই সন্তান পরেরই সন্তান, এই সন্তান নিঃসন্দেহে জান্নাতি সন্তান। এখন তুমি বলো দোস্ত মুহতারাম বুজুর্গ, যে সন্তান জান্নাতি হবে এই সন্তানের মা বাবাও তো জান্নাতি হবে। কাজী আল্লাহ যদি তোমার দয়া করে জান্নাত দেয় তুমি আমারে থুইয়া যাইবা না জান্নাতি। ইমাম বুখারীর বাবা ফট করে ইমাম সাহেবের হাতটা শক্ত করে দুইটা কয় ঠিক আছে আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি তোমারে থুইয়া যাবো না। আবার তুমি ওয়াদা দাও যেহেতু তুমি আমি একই উস্তাদের ছাত্র, তুমি ওয়াদা দাও আল্লাহ যদি তোমারও দয়া করে জান্নাত দেয় তুমি আমারও থুইয়া জান্নাতে যাইবা না। এবার যখন বাজান ওয়াদা কমপ্লিট হয়ে গেল, এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন এখন বড় দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ, বলে এর আগে জানতে হবে তোমার এই বিবির গর্ভে বাচ্চা প্রথম প্রাথমিক আলামত বুঝতে পারার পরে তোমরা স্বামী আর স্ত্রী সন্তানের মাতা পিতা হইয়া প্রাথমিক দোয়া করেছ, এই দোয়াটা আমার জানা লাগবে। এই দোয়াটা জানলেই ব্যাখ্যা করা আমার জন্য সহজ। ওরে মনে আছে কিনা জানি না, সন্তান পেটে আসার পর আবেগে আপ্লুত হইয়া ভেরি ইমোশনাল হইয়া নট ইমোশন হইয়া আবেগে বলবেন না যে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। এই সন্তানের জন্য আগে থেকে পিস্তল কিনবেন না, এই সন্তানের জন্য আগে থেকে পুতুল কিনবেন না। আমার ভাইরা মা বাপ সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর অর্থাৎ বিবির গর্ভের আলামত বুঝতে পারার পর স্বামী আর স্ত্রী যদি দুইজন নেক দোয়া করে নেক দোয়ার বরকতে বাপ মারা দাম আল্লাহ বাড়ায় দেয়। এই কথাটা বুঝাবার জন্য বাজানি ঘটনাটা আমি টেনে আনছি আমার ভাইরা। এবার ডাক বলে শোনো, আমার বিবির গর্ভে যখন প্রাথমিক অবস্থায় বাচ্চা হওয়ার আলামত বুঝতে পারে না, আমার বিবি গর্ভবতী হয়েছে, তখন থেকেই আমি আর আমার বিবি অদ্য পর্যন্ত এই দোয়াটা চালু রাখছি। বলে কি দোয়া, কি দোয়া, কি দোয়া, কি দোয়া? বলে আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। এখানে আছেন সন্তানের চেহারা যদি সুন্দর চান, স্বামী যদি বিবির চেহারা দেখার পরে অন্তরাত্মায় যদি পিস অফ মাইন্ড আত্মশান্তি লাভ করাইতে চান তাইলে বাদা এই দোয়াটা পড়বেন, যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, যেই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। উম্মতেরা আলেমরা এই জায়গায় আছেন বাজানো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কথাটা এইভাবে লেখেন, মা
যদি ছেলে মেয়ের চেহারা দেখে নয়ন জুড়াইতে চাও, কলিজা যদি শীতল করতে চাও, তাইলে এই দোয়াটা বেশি বেশি পড়বা। যাদের জানা আছে তারা আমার সাথে পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, পড়েন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুন্দর খালি চেহারা সুন্দর হলে হবে না, হুজুর আমার বাচ্চাদের একটু নেককার বানানো দরকার। আল্লাহ বলে আমার কাছে বল, রব্বি হাবলি মিনাস সালিহিন, পড়েন রব্বি হাবলি। আরে কথা কয় না, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখেন না সৌদির শায়েখেরা, কাবার ইমামরা কত মায়া করে কয়, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش। করে আমি বাঙালি হিসাবে আমার বাংলাদেশের জন্য করতে পারি না, পারি না। اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم حاسبني حسابا يسيرا. পড়েন না কি বলেন না, اللهم حاسبني حسابا يسيرا، رب ارحمهما كما ربياني. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم اجرنا من النار، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، أنت مولانا فانصرنا على القوم المنافقين، أنت مولانا فانصرنا على القوم الحاسدين، أنت مولانا فانصرنا على القوم الكاذبين، أنت مولانا فانصرنا على القوم الفاسقين، أنت مولانا فانصرنا على القوم الظالمين. মামুনুল হকের জন্য মন কাঁদে। أنت مولانا فانصرنا على القوم الظالمين.